আমরা বার্লোর চক্র সম্পর্কে আলোচনা করব। বার্লোর চক্র জিনিসটা কি? বার্লোর চক্র হলো বিদ্যালয়ে ব্যবহৃত একটি সরল বৈদ্যুতিক উপকরণ, যার দ্বারা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি বাস্তব সময়ে ত্রিমাত্রিক স্থানে প্রদর্শন করে দেখানো যায়। এই 3D অ্যানিমেশন ভিডিওতে আমরা দেখতে চলেছি যে কিভাবে বার্লোর চক্রটি তৈরি হয় এবং এটি কিভাবে কাজ করে। সুতরাং প্রস্তুত থাকো এবং মনোনিবেশ করো। প্রথমে একটি কাঠের ব্লক নেওয়া হয়। ব্লকের মাঝখানে একটি গর্ত রাখা থাকে। এই গর্তটি তরল পারদের দ্বারা পূর্ণ করতে হবে। গর্তের পাশে একটি ধাতব স্ট্যান্ডকে উল্লম্বভাবে রাখা হয়েছে। স্ট্যান্ডটির সঙ্গে একটি ধাতব চক্রধারক সংযুক্ত করা হয়েছে। ওই চক্রধারকে বার্লোর চক্রটিকে আটকে রাখা হয়। এই চাকাটি পারদে ভরা গর্তের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, এমনভাবে যাতে এর একটি বা দুটি দাঁত সর্বদা পারদের সংস্পর্শে থাকে। একটি ইউ আকারের চুম্বককে ব্লকের উপরে এমনভাবে রাখা হয় যাতে এর দুটি মেরু গর্তের উভয় পাশে থাকে। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সবসময় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে থাকে। এই সবুজ রঙের কণাগুলো চৌম্বক প্রবাহের দিক বোঝাচ্ছে। ব্লকে দুটি ধাতব পিন সাঁটানো হয়েছে। একটি 6 ভোল্টের ব্যাটারি নেওয়া হয়েছে। স্ট্যান্ডের গোড়া থেকে একটি তড়িৎবাহী তার নেওয়া হয়েছে এবং কোনো একটি পিনের সাথে একে যুক্ত করা হয়েছে। আরও একটি তড়িৎবাহী তার পারদ থেকে বের করা হয় এবং অন্য পিনের সাথে যোগ করা হয়। এরপর এই দুটি পিন থেকে দুটি তার বের করে ব্যাটারির উভয় মেরুর সাথে সংযুক্ত করা হয়। সুতরাং এই সংযোগটি বদ্ধ বর্তনী তৈরি করে দেয়। সেই জন্য এর মধ্য দিয়ে তড়িতের প্রবাহ ঘটছে। যখন বৈদ্যুতিক কারেন্ট একটি চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন চৌম্বক ক্ষেত্রটি ওই তারের উপর একটি যান্ত্রিক বল প্রয়োগ করে। বলটা ওই তারের উপরেই প্রযুক্ত হয়। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি ব্যবহার করে এই যান্ত্রিক বলের দিক নির্ধারণ করা যেতে পারে। বামহস্ত নিয়ম অনুযায়ী, যদি আমরা আমাদের বাম হাতের তর্জনী, মধ্যমা আঙুল এবং বুড়ো আঙুলকে পরস্পর লম্বভাবে ছড়িয়ে দিই, এবং যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা তড়িৎ প্রবাহের সাথে সারিবদ্ধ হয়, তাহলে বুড়ো আঙুলটি যান্ত্রিক বলের দিক নির্দেশ করবে, যা তড়িৎ বহনকারী তারটি অনুভব করবে এবং এই বলটি তড়িৎবাহী তারকে চৌম্বক ক্ষেত্রের বাইরে ঠেলে দেবে। বার্লোর চক্র ত্রিমাত্রিক স্থানে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি দেখানোর জন্য একটি উপযুক্ত উপকরণ। বার্লোর চক্রে ফিরে আসি। যন্ত্রটি দেখে তুমি হয়তো বুঝতে পারছো যে এখানে কোনো তারই চলনযোগ্য নয়, কিন্তু চক্রটি ঘূর্ণনক্ষম। একটা বাম হাত পাশে রেখে পরিস্থিতিটা তুলনা করো। চৌম্বক ক্ষেত্রটি তর্জনী আঙুলের দিকে আছে। নীল রঙের তীরগুলি দেখো, এগুলো চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে। তড়িৎ প্রবাহ মধ্যমা আঙুল বরাবর বইছে, অর্থাৎ উপরের দিকে। দুটি লাল তীর তড়িৎ প্রবাহের দিক দেখায়। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে উৎপন্ন বলটি বুড়ো আঙুল বরাবর কাজ করা উচিত। এই হলুদ তীরগুলি বলের দিক নির্দেশ করছে। সুতরাং আমরা যদি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের তুলনা করি, তবে আমরা একটি যান্ত্রিক বল খুঁজে পাব